তুমি যেখানেই থাকো, আল্লাহ তোমার সাথেই আছেন। কষ্ট দেওয়ার পরে দেয়া ভালোবাসা আর অবহেলা করার পরে দেয়া গুরুত্ব কোনো দামই রাখে না। যখন তোমার নফস আর শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেয় যে তোমার দোয়াগুলো কোনো কাজ হবে না, তো নিজেকে বলো, যা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, যে আমি শুধুমাত্র আমার পরওয়ারদিগারকে ডাকতে থাকব। আমার বিশ্বাস আছে যে আমি আমার পরওয়ারদিগারের কাছে যেয়ে কখনো নিরাশ হব না। বিশ্বাস ছাড়া দোয়াগুলো অসম্পূর্ণ। দোয়াগুলো সব করতে পারে, যা চাচ্ছ তা তোমার জন্য, দুনিয়ার জন্য অসম্ভব। কিন্তু যার কাছে চাচ্ছ, তিনি এই পুরো নিজামকে চালাচ্ছেন, যার হুকুমে সূর্য উদয় হয় আর অস্ত যায়, যার হুকুমে সকাল সন্ধ্যায়, সন্ধ্যা রাতে বদলে যায়, যে তোমাকে আজ পর্যন্ত সামলে এসেছেন, তিনি কিভাবে তোমার দোয়াগুলোকে কবুল করবেন না? আল্লাহর কাছে যখনই যাও, যেভাবেই চাও, উনি অবশ্যই শোনেন। উনি তোমার নীরবতাকেও শোনেন আর তোমার বুকে লুকিয়ে রাখা গোপনীয়তা সম্পর্কেও জানেন। শুধু তুমি দৃঢ় বিশ্বাস নিয়ে যাও, তারপর দেখে নিও তোমার দোয়াগুলো আপনা আপনি কবুল হতে দেখতে পাবে। উনি তোমার সিজদায় ফেলা অশ্রুগুলোকে মূল্যহীন ছাড়েন না। উনি যখন তোমাকে সিজদার তৌফিক দেন, তো তোমার দোয়ার অপেক্ষা করেন। সেই যিনি তোমাকে সবার চেয়ে বেশি ভালোবাসেন, তিনি কিভাবে তোমাকে কষ্ট পেতে একা ছাড়বেন? এটা শুধুমাত্র পরীক্ষা, যা উনি তার প্রিয় বান্দাদের দেন। এই কঠিন সময়ে তোমার সবর তোমাকে তোমার রবের সাথে মিলিয়ে দেয়। যখন ফল দেওয়ার সময় হয়, তো তিনি তার রহমতের সমস্ত দরজা খুলে দেন। যখন কোন বলে দেয়া হয়, তো আসমানের ফয়সালা তোমার চাওয়ার মোতাবেক লিখে দেয়া হয়। তারপর সেটাও পাওয়া যায় যা কখনো না পাওয়া ছিল। তারপর তিনিও এমন দেন যে সব অসম্ভব সম্ভবের রূপ নেয়। আল্লাহর শান্ত এটা, যখন তিনি কোনো জিনিসের ইচ্ছা করেন, বলেন কোন, সেটা ফায়াকুন হয়ে যায়। যেটা জমিনে শোনা হয় না, সেটা আসমানে শুনে নেওয়া হয়। যে কাহিনী অসম্পূর্ণ থেকে যায়, তাদের যোগাযোগ আসমানে সম্পন্ন হয়। তারপর তিনি তোমার মনের পছন্দ মতো জিনিস তোমার কাছে আনবেন নির্ধারিত সময়ে, আর তুমি অবাক হয়ে যাবে। আল্লাহর কাছে চাইতে থাকো, কেননা যে আল্লাহর কাছে চাওয়া ছাড়ে না, আল্লাহ তাদের চাওয়াতে উত্তম কিছু দেন। আর সব কথা তো আল্লাহর ইচ্ছারই হয়। তারপর জিনিস হোক অথবা মানুষ, হারানো সব কিছু ফিরে পাওয়া যায়। বিশ্বাস রাখো, আল্লাহ যা তোমার জন্য লিখেছেন, সেটা শেষমেশ তোমার সাথেই হবে। তারপর মানুষ কতটাই বাধা দিক না কেন, তারপর নসিব যতটাই চেষ্টা করে নিক, আর যেটা তুমি অসম্ভব ভেবে তোমার দোয়াগুলো থেকে বের করে দাও, তোমার রব সেটাকে এক মুহূর্তে করার ক্ষমতা রাখেন। তার গুণের উপরে কখনোই সন্দেহ করো না। আল্লাহ তাআলা বারবার বলেছেন যে প্রতিটা জিনিসের জন্য আমাকে স্মরণ করো, হোক ছোট অথবা বড়, কেননা তার তোমার চাওয়া পছন্দ। আর একদিন আসবে যখন তুমি তোমার চোখে নিজের সমস্ত দোয়াগুলোকে কবুল হতে দেখবে। তাহলে দোয়া চাইতেই থাকো, কেননা দোয়ার মাধ্যমে সব কিছু বদলাতে পারে। যা তুমি করতে পারো না, তা তোমার দোয়াগুলো করতে পারে। তারপর তোমার চোখে সেই জিনিস লাখ অসম্ভবই লাগুক না কেন, দোয়াগুলো গুণের মতো হয়, যা শেষে মজিজা হয়ে তোমার কাছে ফিরে আসে। আল্লাহ বলেছেন, প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আল্লাহ এটা তো বলেননি যে সেই স্বস্তি তোমার মনের পছন্দ মতো জিনিসের শুরুতে হতে পারে না। আল্লাহ নিজের মর্জির মোতাবেক তোমার নসিব লিখে রেখেছেন, কিন্তু হতে পারে তোমার ভাগ্যের সেই পাতায় আল্লাহ এটাও লিখে রেখেছেন, আমারও সেটাই ইচ্ছা যা তোমার। আর তোমাকে এটা কে বলেছে যে যা কেড়ে নেওয়া হয় তা পুনরায় ফিরে পাওয়া যায় না? তুমি কি শোনোনি ইউনুস আলাইহিসসালামের তার পিতার কাছে ফিরিয়ে দেয়া, মুসা আলাইহিসসালামকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল, হাজেরাকে ইব্রাহিমের কাছে ফিরে আসা,
আয়ুব পর্যন্ত তার সন্তানদের ফিরিয়ে দেয়া। আল্লাহ তোমার কাছে সমস্ত জিনিস ফিরিয়ে আনেন, শুধু তিনি সেই জিনিসগুলোকে দূর এজন্য করেন কেননা তুমি সেই জিনিসগুলোকে এতটা ভালোবাসতে শুরু করো, যার হকদার শুধুমাত্র আল্লাহ। জীবনে কিছু জিনিস এমন থাকে যা আমাদেরকে আল্লাহর সাথে জুড়ে রাখে, কখনো চাওয়ার সুরতে, কখনো পরীক্ষার সুরতে, অথবা স্মৃতি। যতটা আমাদের কষ্ট হয় ততটাই আল্লাহকে মনে পড়ে। যত অন্তরে কষ্ট বাড়ে তত জলদি আমরা আল্লাহর নিকটবর্তী হই, তার সামনে ঝুঁকে যাই। যদি দোয়া চাইতেই সব আশা পূরণ হয়ে যেত, তো আল্লাহর সাথে কিভাবে জুড়তে পারতে? সবর আর বিশ্বাসী আছে যা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে। আল্লাহর নিকটে থাকো, সব চায় পূরণ হয়ে যাবে, কোনো কাহিনী অসম্পূর্ণ থাকবে না। তুমি নসিব আর সময়ের সাথে লড়াই করতে থাকো, এটা না ভেবেই যে নসিব লেখার ইখতিয়ার তো আল্লাহ তোমাকে দিয়ে রেখেছেন, যে নিজের দোয়াগুলোর মাধ্যমে যখন চাও, যেভাবে চাও বদলে ফেলো। আল্লাহ যখন কোনো জিনিস মনে দেন, তো কোথাও না কোথাও নসিবে জায়গা অবশ্যই রাখেন। আল্লাহ না চাইলে তুমি চাইতেও পারবে না। আল্লাহ মনে অস্থিরতা এই জন্য তৈরি করেন যেন তুমি দোয়ার মাধ্যমে সেই জিনিসকে হাসিল করো। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর তারপর যখন সমস্ত উসিলা মূল্যহীন লাগতে শুরু করে, তো বুঝে নিও আল্লাহ পাক নিজেই উসিলা বানাতে চান। আর আমাদের ঈমান আছে যে নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। হতে পারে এই দেরি পরে তোমার চায় তোমার নসিব, হতে পারে তোমার কাহিনীর সমাপ্তি কোণেই আছে। দোয়া তোমার চাওয়ার সমস্ত দূরত্বকে দূর করতে পারে। দোয়া যা অসম্ভব সেই কাহিনীকে সম্ভব বানাতে পারে। দোয়া নিরাশ থেকেই আশার প্রদীপ জ্বালাতে পারে। যা তোমাকে কষ্ট দেয় প্রতিটা সেই খেয়াল তোমার মন থেকে দূর করতে পারে। নিশ্চয় আমার রব দোয়াগুলোকে শোনেন। তোমার বোঝা না বোঝা, মানা না মানাতে কিছুই হয় না। দোয়াগুলো পাহাড়কেও তাদের জায়গা থেকে সরাতে পারে। তো তারপর দোয়াগুলো নসিবের লেখাকেও বদলাতে পারে। কবুলিয়তের সন্দেহের তো প্রশ্নই আসে না। আর কে জানে শেষমেশ তুমি সেটাই পাবে যা তুমি আল্লাহর কাছে চাইছ, শুধু এজন্য যে তুমি সবর করেছ আর চাওয়া ছাড়নি। তুমি এখন যে পরিস্থিতিতে, তা আল্লাহর পরিকল্পনার একটা অংশ। আর এটা পার করলে তোমার জন্য সে সব কিছু আছে যা তুমি চাও। যা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন সেটা যে কোনো অবস্থায় তুমিই পাবে। তারপর সেটা রাস্তায় হারিয়ে যাক না কেন, কিন্তু মঞ্জিলে পৌঁছে সেটাই তোমার ভাগ্য হবে। যদি তোমার মন বারবার তোমার সাথে এই কথায় লড়াই করে যে এখন হার মানা যাবে না, এখনও তো আরও দৃঢ়ভাবে আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে, এখনও আকাশ থেকে দোয়াগুলোর কবুলিয়ত আসতে দেখা বাকি, এখনও তো কোন ফায়াকুনের সুগন্ধ পাওয়া বাকি, তাহলে ভেবে নাও আল্লাহর পক্ষ থেকে শক্তি এসে গেছে। খুব জলদি মজেজাও আসতে চলেছে। তুমি দোয়া চাওয়ার সময় ভেবো না, যদিও সেই জিনিস তোমার অসম্ভব মনে হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। তাই তুমি আল্লাহর কাছে শুধু চাও, তিনিই মজেজা করবেন, উনিই দিবেন, উনিই সম্ভব করবেন। তাই শুধু সবর করো আর দোয়া করা কখনোই ছেড়ো না। তারপর দেখো তুমি তোমার দোয়াগুলোর মাধ্যমে সেটাও পাবে যা তোমার নসিবে ছিল না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।